ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন বেতন কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। একটি চিঠি হাতে এসেছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে রিকোয়েস্ট রাখবো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। রাজ্যসভার সদস্য অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট শ্রী এম ষণমুগম, উনি চিঠি দিয়েছেন ভারত সরকারের অর্থ দপ্তরের রাজ্যমন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ স্টেট ফর ফাইন্যান্স শ্রী পঙ্কজ চৌধুরীকে একটি চিঠি দিয়েছিলেন, যেখানে সিভিল এবং ডিফেন্স পার্সনদের পেনশন সংক্রান্ত একটি চিঠি দিয়েছিলেন। তার উত্তরে রাজ্যমন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ স্টেট ফর ফাইন্যান্স পঙ্কজ চৌধুরী ওনাকে কী জবাব দিচ্ছেন, একটি ডিও লেটারের পরিপ্রেক্ষিতে উনি জবাব দিয়েছেন। ভালো করে দেখে রাখবেন কি লিখছেন বেতন কমিশন সম্পর্কে। এই জায়গাটা দেখবেন, দি গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড সেটিং আপ of the 8th Central Pay Commission in January 2025. The 8th CPC will make appropriate recommendation with regard to the issue related to pay and other benefits of the central government employee. দেখলেন, একজন রাজ্যমন্ত্রী ভারত সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের, তিনি নিজেই বলছেন যে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে এবং ঠিক সময়ে কর্মীদের পে এবং অন্যান্য যে বেনিফিট সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে, রেকমেন্ড করা হবে উনি বলছেন। অর্থাৎ অষ্টম বেতন কমিশন নিয়ে আর কিছু আপডেট পাওয়া যাচ্ছিল না, তারই মধ্যে যুদ্ধ পরিস্থিতি, ফলে সকলেরই একটা মনে আসছিল যে কি হবে। কিন্তু এখানে একদম রিসেন্ট চিঠি দেখুন, 1 মে 2025 মাননীয় মন্ত্রী দিয়েছেন যে অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মীদের পে এবং অন্যান্য যে বেনিফিট সেইগুলোকে ঠিক সময়ে রেকমেন্ড করা হবে বলে চিঠি দিচ্ছেন। দেখুন, এই যে এখানে সিগনেচার রয়েছে পঙ্কজ চৌধুরী। ধন্যবাদ।